গুড আফটারনুন গাইস। আজকে আমি বড় ভ্লগ করছি না, শুধু দেখাবো দুপুরবেলার লাঞ্চের থালি আমি কিভাবে বানালাম। চলো, জল গরম বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু নুন দিয়ে আলু টুকরো করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আরেকটা পাত্রে আমি আলাদা করে ডিম সেদ্ধ বসাচ্ছি। আমি 3খানা ডিমই দিয়েছি, বেশি দিইনি, খাওয়ার লোক কই। এবার দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এগুলো এই ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। হাত দিয়ে বাকি যেটুকুনি আছে সেটুকুনিও কুচিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো আলুটা মাখবো। আজকে আমি ভাজাভুজি কিছু দেব না। আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা পেঁয়াজ, দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা কুচি। এটা আমি বীজ বের করে কুচিয়ে নিয়েছি। আর দেব বেশ খানিকটা সর্ষের তেল। এবার হাতটা ভালো করে ধুয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। কোথাও আলুর লাম্প থাকলে সেটাও এই হাত দিয়ে মাখাতে ঠিক হয়ে যায়। একটুখানি নুন দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নেব। আলু সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, সেটা মাথায় রাখতে হবে। দেখো আলুটা মাখা আমার কমপ্লিট। এবার আমি গোল গোল করে 4টে ভাগে ভাগ করে নেব। গোলটা একটু ভালো করে বানাতে হবে, তো তাই একটু সময় লাগছে আর কি। বাকিগুলো ঠিক একইভাবে গোল করে নিচ্ছি। দেখো আলু মাখাটা আমি গোল গোল করে 4টে ভাগ করে নিয়েছি। এবার আমি ভাত বেড়ে নিচ্ছি, মানে এবার আমি থালাটা সাজিয়ে ফেলবো। প্রথমে ভাত নিয়ে সে ভাতটা আমি একটু ভালো করে গুছিয়ে নেব। ভাতটা গোছানো হয়ে গেলে এক এক করে এবার আমি জিনিসগুলো সাজিয়ে দেব। প্রথমে দিলাম আলু মাখাটা, তারপর দিচ্ছি ডিম সেদ্ধটা। ডিম সেদ্ধ আমি দুটো আধখানা করে কেটে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি পাতলা মুসুরির ডাল, সেটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 টুকরো লেবু, যেটা ডালের সাথে মেখে খাওয়ার জন্য। আর দিচ্ছি আধ বাটি টক দই। বেশ কিছুটা টক দই আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার বলো, আজকের লাঞ্চের থালি তোমাদের কেমন লাগলো? এই গরমে এইটুকুনি তো খাওয়া যেতেই পারে, বিশেষ করে যখন সাথে টক দই রয়েছে। তোমরা যদি টক দই নুন দিয়ে খেতে চাও খেতে পারো। আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। আর আমার আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার আমি ভাতের থালা নিয়ে বসে গেছি। এত সুন্দর দুপুরের লাঞ্চের থালি, আস্বাদ গ্রহণ করতে হবে তো। প্রথমে আমি একটু মুসুরির ডাল নিয়ে তাতে আলতো করে একটু লেবু চিপে দিলাম। এবার খুব ভালো করে মেখে তাতে একটু আলু সেদ্ধ নিয়ে নেব। এবার দুটো খুব ভালো করে মেখে নিয়ে সুন্দর করে একটা গ্রাস তৈরি করলাম। এটা কিন্তু কমপ্লিটলি আমার। আর হ্যাঁ, সাথে একটু সেদ্ধ ডিমের বাইট হলে মন্দ হয় না। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে। আজ আসি, টাটা।